একদিন তুমি হয়তো এমন কারোর সামনে দাঁড়াবে যে তোমার মতো হাসবে, গাইবে, কথা বলবে, ভালোবাসবে, কিন্তু সেটা মানুষ না, রোবট। তখন তুমি কি বলবে? এটা এআই না মানুষ? এটাকে বলে এজিআই। আর এই জিনিসটাই হতে পারে মানুষের সবচেয়ে বড় ভয়। কিন্তু বিশ্বাস করো ভাই, এখনো 90% মানুষ এআই আর এজিআই এর মধ্যে পার্থক্য কি তা জানে না। ভিডিওতে এআই ও এজিআই এর মধ্যে পার্থক্য কি তা ভালোভাবে বিশ্লেষণ করা হবে। আশা করি পাশে থাকবে। তুমি কি জানো এআই আর এজিআই এর মধ্যে পার্থক্য কি? তাহলে কমেন্ট বক্সে জানাও। আজ যদি তুমি না বুঝো এআই এজিআই কি, তাহলে কাল তুমি শুধু তাকিয়েই থাকবে। সেখানে সবাই ছুটতে থাকবে সামনের দিকে, তুমি দাঁড়িয়ে থাকবে একা। মানুষ বলে এআই নাকি আমাদের চাকরি খেয়ে ফেলবে, এআই নাকি মানব জাতিকে শেষ করে ফেলবে। আসলে সত্যিটা হলো, এআই কে ভয় পাওয়ার দরকার নেই। ভয় পেতে হলে নিজের অজ্ঞতাকে, অলসতাকে ভয় পেতে হবে। সময়ের সাথে না চললে শুধু পিছিয়েই পড়বে না, তুমি অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক সফটওয়্যার যেটি একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন চ্যাটজিপিটি, অ্যালগোরিদম বা গুগল ট্রান্সলেট। এগুলো শুনে, শেখে, রিপোর্ট করে, কিন্তু নিজের মতামত বা নিজে কোনো চিন্তা করতে পারে না। আর এজিআই, এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট। এটা মানুষের লেভেলের বুদ্ধিমত্তা। এআই শিখতে পারে যে কোনো নতুন কাজ, বুঝতে পারে জটিল পরিস্থিতি, এমনকি নিজে সিদ্ধান্ত নিজেই নিতে পারে। কিন্তু ভুলটা কোথায় জানো? মানুষ ভাবে চ্যাটজিপিটি এজিআই। না ভাই, চ্যাটজিপিটি এখনো উইক এআই। গবেষকরা বলছে 2030 সালের মধ্যেই এজিআই আসতে পারে। এআই হতে পারে আমাদের ভবিষ্যতের বড় হাতিয়ার, যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে। ভয় নয়, শিখতে হবে। অজানা নয়, প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের জন্য। আর ভবিষ্যৎ মানে এআই। এআইকে যদি আমরা নিজের কাজে ব্যবহার করতে পারি, তাহলে এআই হতে পারে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আশা করব ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।